إسرائيل 72 ملة وستفترق أمتي 73 ملة كلهم في النار إلا واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي أو كما قال عليه الصلاة والسلام সকলে মহব্বতে দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিয়ানি کرام আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ বানিয়ে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন এবং পবিত্র জুমার দিনে পৃথিবীর সর্বোৎকৃষ্টতম স্থান আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহর হুকুম পালন করার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরস্থল থেকে সেই মাওলা পাকের শুকরগুজারি করি, সকল বল আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদিপিতা, প্রথম মানুষ, প্রথম নবী বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলগণ দুনিয়ার বুকে এসে হক এবং হক্কানিয়াতের জান্ডাবাহী ছিলেন, সত্যের পথ প্রদর্শন করেছেন। সত্য, সরল, সঠিক, সহজ পথকে মানুষকে দেখানোর জন্য তাদের জীবন বিসর্জন করে কাজ করেছেন। তারই ধারাবাহিকতায় আখির নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্বনবী, আপনি আমার কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সত্য, সঠিক, সরল, সহজ পথ দেখানোর জন্যে যতগুলি আয়াত নাজিল করেছেন, এর মধ্যে একটি আয়াত আমি আজকে তেলাওয়াত করেছি এবং সরল সহজ পথে চলার ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অগণিত হাদিস থেকে একখানা হাদিসও আমি পাঠ করেছি। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব ছোট্ট করে সহজ ভাষায় আমাদের বলেন, ইন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু, আমার দেওয়া পথ, কোরআনে নাজিলকৃত পথ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত পথ, যেই পথের ছোট্ট করে আল্লাহ পাক রব্বুল আলামিন উদাহরণ দিয়েছেন, ডেফিনেশন দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু তোমাদের কাছে নিয়ে এসেছেন সেই সবগুলিকে তোমরা আঁকড়ে ধরো, ওয়া মা নাহাকুম আনহু, আর যা কিছু থেকে তিনি নিষেধ করেছেন ফান্তাহু, সেগুলি তুমি বিরত থাকো। এক কথায় সিরাতে মুস্তাকিমের সংজ্ঞা আল্লাহ দিয়েছেন কোরআনে। আল্লাহ বলেন, এই যে মা আতাকুমুর রাসূলু ওয়া মা নাহাকুমুর রাসূল, এই বিষয়ের পথ, হাদা সিরাতি, এটাই আমার পথ, মুস্তাকিমান, এটাই সরল পথ, এই পথের অনুসরণ করো। ফাত্তাবিউ, একমাত্র এই পথের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, দুনিয়ার ভিন্ন ভিন্ন পথের অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি করো তাহলে সরল সঠিক পথ থেকে তোমরা চিরে বিচ্ছিত হয়ে যাবে। খুব ছোট্ট করে সহজ কথা আল্লাহ পাক বলেছেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিস শরীফের মধ্যে হতে এক হাদিসে বলেছেন, যে হাদিসটা আমি পাঠ করেছি, আল্লাহ রাসূল বলেন, ইন্না বানু ইসরাঈলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ, বনি ইসরাইল পথভ্রষ্ট হয়েছে 72 দলে বিভক্ত হয়ে,
কত দলে বিভক্ত হয়ে? 72 দল বিভক্ত হয়েছিল। বনি ইসরাইল আল্লাহর আযাবে নিপতিত হয়েছিল 72টা দলে, আর আকীদাগত বিভ্রান্তির মধ্যে তারা লিপ্ত হয়ে পড়েছিল। সাউন্ডটা একটু কমায় দাও। 72টা দলে বিভক্ত হওয়ার কারণে বনি ইসরাইল যে গুমরাহির মধ্যে নিমজ্জিত হয়েছিল সেই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেন, ইন্না বানু ইসরাঈলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ। বনি ইসরাইল 72টা দলে বিভক্ত হয়ে তারা বিভ্রান্তির মধ্যে শিকার হয়েছিল। ওয়া সাতাফতারিকু উম্মতি সালাসা ওয়া সাবঈনা মিল্লাহ। কিন্তু আমার উম্মত 73টা দলের মধ্যে বিভক্ত হয়ে বিভ্রান্তিতে শিকার হবে। কুল্লুহুম ফিন্নারি ইল্লা ওয়াহিদা। সেই সবাই জাহান্নামের মধ্যে যাবে একটা দল ব্যতীত। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ওগো আল্লাহর রাসূল, সেই একটা দল কারা? আন-নাজি, মুক্তিপ্রাপ্ত দল কারা? যারা একমাত্র জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। আল্লাহর রাসূল স্পষ্ট ভাষায় বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। মা আনা আলাইহি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ এবং মতের উপর রয়েছি সেই পথ মতের উপর যারা চলবে, ওয়া আসহাবি, এবং আমার সাহাবায়ে কেরাম যে পথ এবং মতের উপর আছে সেই পথ মতের উপর যারা চলবে তারা হলো নাজি, মুক্তিপ্রাপ্ত দল। এরাই একমাত্র জান্নাতি, আর বাকি 72 দল এই উম্মতেরও সবাই জাহান্নামে যাবে বলে নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথা কি আপনারা আজকেই শুনেছেন না আরো কখনো শুনেছিলেন? কথা বলে না। এটা কি আজকেই শুনেছেন না আগেও শুনেছেন? আগেও শুনেছেন। এই আয়াত আজকে নতুন নাজিল হয় নাই, 1400 বছর আগে আয়াত নাজিল হয়েছে, এবং এই হাদিসও নতুন করে আপনার কি হয় নাই, উরুদ হয় নাই। এটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছেন। বহুবার আমরা উলামায়ে কেরাম মুখ থেকে শুনেছি। বাগার সমস্যা হলো কোরআন ও সুন্নাহ আপনা আমার নিকট অবিকৃত থাকা পরও দুনিয়ার স্বার্থে হুব্বে জাহ এবং হুব্বে মাল, পদের লোভ এবং সম্পদের লোভ, এই দুইটার কারণে দুনিয়ার মানুষেরা কি করে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম থেকে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা থেকে নিজেদেরকে বিচ্যুত করে ফেলে। যুগের পর যুগ ধরে মানুষেরা এভাবে সরল পথ থেকে নিজেদেরকে বিচ্যুত করে ফেলেছে। এই জন্য উম্মতের কাছে আমাদের সবচাইতে বড় প্রথম সবচেয়ে বড় আহ্বান হবে আকীদা সহি করা। কোন পথের উপর চলতে হবে, কোন মতের উপর চলতে হবে, যেই পথ এবং মতের উপর চলার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাসূল কি বলেছেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি। মা আনা আলাইহির জামাত কারা? মা আনা আলাইহির জামাত হলো, আমরা জানি, আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। আহলুস সুন্নাতি হিয়া সুন্নাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল জামাআতি ওয়াল জামাআতিস সাহাবাতি রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ এবং মত এবং সাহাবায়ে কেরামের পথ এবং মতকে আমাদের আকাবের উলামায়ে কেরাম একসাথে একটি আপনার আকীদায় এটা নাম দিয়েছেন, সেটাকে বলে আহলুস সুন্নাত ওয়াল জামাত। বলেন নামটা কি? আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমাদের দেশে অনেক পথমত আছে, আল্লাহ রাসূলই বলেছেন অনেক পথমত হবে। 72 পথমতের মানুষেরা জাহান্নামে যাবে, একটা পথমতের মানুষেরা জান্নাতে যাবে। সেই পথমত আপনাকে খুঁজে নিতে হবে। সেই পথ এবং মতটা কি? আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। আপনি যা করেছেন, আমি যা করছি, অন্যরা যা করে, এটাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানদণ্ডে পরীক্ষা করতে হবে। শরীয়তের একটা কাঠগড় আছে, শরীয়তের কাঠগড়া দাঁড় করিয়ে আমাকে বিচার বিশ্লেষণ করতে হবে আমি যেই পথে চলছি এটা কি কোরআন ও সুন্নাহর পথ, আহলে সুন্নাহর পথ, নাকি আহলে সুন্নাহ থেকে বিচ্যুত পথ। মুহতারাম হাজিরিন, আমাদের দেশে ইমানের মেহনত নিয়ে অনেক কাজ আছে। দাওয়াতে তাবলীগ লাইনের যে মেহনত বিশ্বব্যাপী চলছে, এটা ইমানের মেহনত। আপনারা অনেক ইমানি আলোচনা শুনেছেন। কাকরানের এক বয়ানে মাওলানা আহমদ লাদশাহ হুজুর থেকে শুনেছিলাম, হযরতজি বলছিলেন
ইলিয়াস রহমতুল্লাহ আলাই দাওয়াতে তাবলিগের কোনো নাম দিয়ে যান নাই। ইলিয়াস রহমতুল্লাহ আলাই নিজেই তার মালফুজাতে লিখেছেন যে দাওয়াতে তাবলিগের আমি কোনো নাম দেই নাই। আমি যদি দাওয়াতে তাবলিগের নাম দিতাম তাহলে আমি দিতাম তাহরিকে ঈমান, ঈমানি আন্দোলন, কিন্তু আমি কোনো নাম দেই নাই। দাওয়াত ও তাবলিগ এই নামটা এমনি এমনি মানুষের মুখ থেকেই কাজের উপর করে চিন্তা করে হয়ে গেছে। দাওয়াত অর্থ মানুষকে আহ্বান করা, তাবলিগ অর্থ পৌঁছায় দেওয়া, মানুষকে ধরে এনে আল্লাহর কথাগুলি কানে পৌঁছায় দেয়, এই জন্য এদের নাম দেওয়া হয়েছে দাওয়াত ও তাবলিগ। সেই দাওয়াত ও তাবলিগের বেহানাতে আমরা ইমানের কথা বহু শুনি। ইমান কি জিনিস, ইমান কাকে বলে? তাফসিরে বাইজাবিতে ওস্তাদ ইব্রাহিম লিখেছেন ইমান তিন জিনিসের সমন্বয়ের নাম। ইমান তিন জিনিসের সমন্বয়। তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান। আল্লাহর ওয়াহদানিয়াতের কথা, রাসূলের রিসালাতের কথা, এগুলিকে অন্তর বিশ্বাস করতে হবে, জবানে স্বীকার করতে হবে এবং আমলে বাস্তবায়ন করতে হবে। তিন জিনিসের সমন্বয় যখন হবে তখন হলে কামেল ঈমান। আরেকটা হচ্ছে আকীদা, যে আকীদা নিয়ে এখন খুব মারামারি, আকীদা নিয়ে অনেক দলাদলি, ধাক্কাধাক্কি। আকীদাকে পুঁজি করে একদল মানুষ বিভ্রান্তির শিকার হয়েছে আমাদের দেশে। জানেন, আহলে হাদিস নামে একদল আছে, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত না, এরা নিজেদেরকে দাবি করেন আহলে হাদিস। আর একদল বাইরে আহলে কোরআন। আহলে কোরআন এরা মানে শুধু কোরআনকে বিশ্বাস করবে। ওরা বলে কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, সুতরাং কোরআনই সব জিনিসের সমাধান আছে, কোরআনের বাইরে কোনো কিছু করা যাবে না। হাদিস অস্বীকার করা হলো তাদের আসল কথা। হাদিস অস্বীকার করে এই দুনিয়াতে কোনো মানুষ কোরআনের উপর আমল করতে পারবে না। কথা ঠিক কিনা বলেন আপনারা? হাদিস হলো কোরআনের সর্বোত্তম ব্যাখ্যা। হাদিস হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ।